আসসালামু আলাইকুম। আজকে আমাদের অফিসে কর্ণফুলী গ্রুপের 14 তলা অডিটোরিয়াম রুমে ফায়ার সেফটি রেস্কিউ এবং ভূমিকম্প নিয়ে একটা ট্রেনিং হবে। তো আপনারা দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকে। এই ভিডিওর মাধ্যমে আপনারা ভূমিকম্প হলে কি করবেন এবং কোথাও যদি আগুন লাগে সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত সেগুলো আপনারা জানতে পারবেন। আগুন নিভানোর জন্য বেশি কিছু করতে হয়। আগুন নিভানোর জন্য আমার মতো ট্রেনিং করার কোনো দরকার নেই। আগুন নিভানোর জন্য দুইটা জিনিস দরকার। একটা হলো আপনাকে সাহসী হতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেভ। আমি এই আগুন লাগছে দেখতে পাইছেন, সবাইকে বলবেন তোমরা সবাই বের হয়ে যাও। একজন তো বলবেন ফায়ার সার্ভিসকে ফোন দাও, আমি আগুন নির্বাপন করতে যাচ্ছি। আমি যাচ্ছি মানে যাচ্ছি, আমি আগুন নির্বাপন করব। সো এইটা করতে হবে। আর কিভাবে আগুন নির্বাপন করবেন সেটা জানতে হবে। এই তিনটা বাহুর যে কোনো একটা বাহুকে বন্ধ করে দিতে হবে, হয় অক্সিজেন বন্ধ করে দিতে হবে, আগুন নিভে যাবে। রাজ্য বস্তু সরাই ফেলতে হবে, আগুন নিভে যাবে। নয়, এখানে টেম্পারেচার ডাউন করতে হবে, আগুন নিভে। একটা রুমে আগুন ডেভেলপ হইতে, পরিপূর্ণ রুম ছড়ায় যেতে যদি আমি ধরে নিই, তাহলে আমার সময় লাগে 2 মিনিট 7 সেকেন্ড। এই ঘটনা তারা সামান্য স্যার ভালো করণীয় কাজ হচ্ছে আমার সেফটি আগে থেকে নির্ধারণ করতে হবে। আমি অফিসে আছি, অফিসের সবচেয়ে সেফেস্ট কর্নার কোনটা, কর্নারে যেতে হবে। ভীম বা কলাম কোন জায়গায় আছে, এটা হচ্ছে হলো আমার ভীম সেফ, এটা ভীম। আর এটা হচ্ছে হলো আমার কলাম। মানে এই যে ইয়ার যে তিনটা অংশ থাকে না, ধরেন এখানে একটা অংশ, এখানে একটা অংশ আসলো, তাহলে যে এই কোণা এখানে নিশ্চয়ই একটা কলাম আছে, কলাম উঠছে। আর এই জায়গায় একটা ভীম আছে, এখান থেকে এখানে গেছে, তাই না? সো এইখানে আপনি আশ্রয় নেবেন, এই জায়গাটায় আশ্রয় নেবেন, যাতে কোনো ভারী জিনিস আপনার কাছে না পড়তে পারে। এই জিনিস চেষ্টা করবেন। আপনারা কি কেউ জানেন যে রানা প্লাজা যখন ভেঙে গেছিল তখন ফায়ার সার্ভিসের, এই ফায়ার সার্ভিস কিন্তু শুধু একা কাজ করে না, এখানে ফায়ার সার্ভিস কাজ করছে, আর্মি কাজ করছে, বিজিবি কাজ করছে, পুলিশ কাজ করছে, সবগুলো বাহিনী একসাথে আমরা কাজ করছি। আমাদের ভলেন্টিয়ারলি কাজ হয়েছে না, যারা রাস্তা দিয়ে গেছে তারাও কাজ করছে। এই সকলের কাজে এই বিল্ডিং এর কার্যক্রম শেষ হইতে কতদিন সময় লাগছে? 30 দিন, 1 মাস, 30 দিন সময় লাগছে। আর যদি ঢাকা শহরে যদি কখনো এরকম ডিজাস্টার কিছু হয়, আসলেই হয়, আল্লাহ মাফ করুন আমাদের, আমরা তো অ্যাক্টিভ সদস্য যে আমরা এরকম ভূমিকম্পে আমরা কাজ করব। ফায়ার সার্ভিসে বিল্ডিং থাকতে পারে না, সেনাবাহিনী বিল্ডিং থাকতে পারে না, তখন কি এরা রেস্কিউ করতে আসবে? সমীক্ষায় বলা হচ্ছে প্রায় 2 লাখ বিল্ডিং ভেঙে যাবে ঢাকা শহরে, বলতেছে কিন্তু বলতেছে 60% বিল্ডিং ভেঙে যাবে। ক্যান ইউ ইমাজিন এই শহরটারে তখন কি আপনি বাঁচাইতে পারবেন? অর্থাৎ এইভাবে ওয়েট করতে হবে, চেষ্টা করতে হবে এই অবস্থায় থাকার জন্য। যদি আপনার এটা পরেও আপনার পিঠের উপরে পড়বে, মাথার উপরে, এটা আমরা দেখাই, ব্যথা পায় না আমার, ব্যথা পাইলেও কিছু করেন না, ঠিক আছে? এই যে সে কই এখন, সে কিন্তু আমার শরীরের উপরে, সে তো এখন সজাগ, এই কারণে কিন্তু সে মুভমেন্ট করতেছে, কিন্তু সে কিন্তু থাকবে আমার এখানে। সো আমার পজিশনিং এখন কিন্তু আমি তার এই যে হাত দেখতে পাচ্ছেন, আপনি সি হচ্ছে উনি যখন সেন্সলেস থাকবে, ওনার মাথা থাকবে আমার এই হাতের উপরে। আপনি মাথা ছেড়ে দেন, দেখছেন? এই মাথা যাতে বাড়ি না খায়, এই অবস্থায় আপনি এখান থেকে বের করে নিয়ে যাবেন। রেস্কিউয়ার এখন ভিকটিম পাইছে, ভিকটিমের মাথা কোন দিকে? এদিকে। আর রেস্কিউয়ার আসছে কোন দিক দিয়ে? তার মানে দরজা এইদিকে, এদিকে তোর না। সো দেখেন এইবার রেস্কিউয়ার কি করতেছে, দেখেন হাতে বাদ দিতেছে। রেস্কিউয়ার ভিকটিমকে বসানোর চেষ্টা করতেছে ওই জায়গায়, হাতের ভেতর দিয়ে হাত ঢোকায় দিল। এইবার ভিকটিমকে দরজার দিকে ঘোরাচ্ছে। ভিকটিমের মাথা এখন কোন দিকে? এইবার ভিকটিমকে আবার রেস্কিউয়ার আগের পজিশনে নিয়ে যাচ্ছে, শো অবস্থায় নিয়ে যাচ্ছে। মাথাটা দেখেন সে রাখার সময় খুব সাবধানে মাথাটা রাখলো, সেফটি রাখলো, পা আবার আগের পজিশনে নিল। এইবার রেস্কিউয়ার এই হাতের বাঁধনের ভেতরে নিজের মাথা ঢুকিয়ে দিবে, এক হাত দিয়ে ড্র করতে করতে আগাবে, এইভাবে আগায় যাবে। 102 নাম্বার মনে রাখা খুব সহজ, 102। আপনি চাইলে আপনার অফিসের দেয়ালে 102 নাম্বার স্টেপল করে দিতে পারেন, আপনার বাসায় এরকম লিখে রাখতে পারেন। এছাড়া ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম যেটা আমাদের হেডকোয়ার্টার রয়েছে, সেটার নাম্বার হচ্ছে 022223 এছাড়া আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে 01730336699। এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন, ফোন দিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব।